কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে সে চিরস্থায়ীভাবে জান্নাতে থাকতে পারবে, সে যদি ইচ্ছা করে। আল্লাহ তাকে বের করে দিবে না। এ কথা কার? তা আপনি তো জান্নাতে ঢুকলেনই। আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে বার করে দিবে না। দুনিয়া খুব কষ্টের জায়গা। আমাদের নবীর জন্য দুনিয়া কি খুব শান্তির না কষ্টের? আমরা যারা নবীর উম্মত হিসাবে দাবি করি, আমাদের জন্য দুনিয়া কি শান্তি না কষ্ট? কেউ যদি বলে হুজুর আমার কোনো কষ্ট নাই, কোনো টেনশন নাই, তাহলে বুঝবেন সে নবীর এখনো উম্মত হতেই পারে নাই। আমাদের নবী কি দুনিয়াতে শান্তিতে ছিলেন না কষ্টে ছিলেন? আর যেই বছর মেরাজ হয়েছে সেই বছরে নবীর জীবনে 3টা কষ্ট গেছে লাগাতার। কয় কষ্ট? 1 নম্বর কষ্ট হলো চাচা আবু তালেব মারা গেছেন। 2 নম্বর কষ্ট হলো দরদের বিবি খাদিজা মারা গেছেন। আর 3 নম্বর কষ্ট হলো তাইফের ময়দানে তাকে পাথরে রক্তাক্ত করা হয়েছে। তো জিবরাইল বললেন আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। এমন কথা কি রাগের কথা না খুশির কথা? খুশি না? আমাদের জন্য খুবই খুশি। কিন্তু নবী এত রাগ করলেন, রাগ করে বললেন জিবরাইল, আল্লাহ যদি আমাকে জান্নাতে থাকার জন্য ঢুকতে বলতেন আমি জান্নাতে ঢুকতামই না। আল্লাহ শুধু আমাকে দেখার জন্য জান্নাতে ঢুকতে বলেছেন। শুধুমাত্র জান্নাত দেখার জন্য ঢুকছি, আমার জন্য না, আমার উম্মতের জন্য আল্লাহ কেমন জান্নাত বানাইছে এটা দেখার জন্য। জোরে কেন সুবহানাল্লাহ। কার জন্য না? আমার জন্য। নবী কি বলতেছে? আমার জন্য। আমার জন্য না। আমি জান্নাতে ঢুকেছি, আল্লাহ আমার উম্মতের জন্য কেমন জান্নাত বানাইছেন এই জান্নাত দেখার জন্য। আল্লাহ যদি আমাকে থাকার জন্য ঢুকতে বলতেন আমি ঢুকতামই না। আমি সেই দিনে জান্নাতে থাকার জন্য ঢুকব যেদিন আমার সমস্ত উম্মতেরা জান্নাতি হবে। এখানে কি রাসূল বলেছেন যেদিন আমার সমস্ত নেককার উম্মতেরা জান্নাতি হবে? এ কথা বলছেন? এ কথা বলেন নাই। বলেছেন যেদিন আমার সমস্ত উম্মতেরা জান্নাতি হবে, এরপরে আমি রাসূল জান্নাতে থাকার জন্য ঢুকব। এমন একজন দরদি নবীর উম্মত হতে পারা, এটা গর্বের বিষয়, অহংকারের বিষয়, ভাগ্যের বিষয়। জোরে কার কথা ঠিক কিনা? তো এ থেকে আপনারা খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলে আলহামদুলিল্লাহ।